দূতাবাস কর্মকর্তার কারণে কোটি কোটি টাকা খুইয়েছেন প্রবাসী বিপুল মিয়া। এছাড়া জাল কাগজপত্র তৈরি করে কুয়েত থেকে দেশে পাঠিয়েছে কুয়েতে থাকা বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা। আজ দুপুরে এই প্রবাসী সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। 2004 সালে জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমান প্রবাসী বিপুল মিয়া। সেখানে আল ওতাইয়ুবি কোম্পানিতে লাইট জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ শুরু করেন তিনি। কিন্তু চুক্তি অনুযায়ী মাসিক বেতন 60 দিনারের স্থানে 45 দিনার দেয়ায় ওই কোম্পানির বিরুদ্ধে কুয়েত আদালতে মামলা করেন তিনি। পরে তার পক্ষে রায় দেয় আদালত। পরে কুয়েত পুলিশ ও সেখানকার বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা তাকে ভুয়া পরিচয়পত্র দিয়ে দেশে পাঠিয়ে দেয়। আমি 2011 সালে কোর্ট থেকে পাই কুয়েতের 7,45,985 দিনার। আমাকে কোর্ট থেকে রায় দেয়, আমাকে ডকুমেন্ট সহ দেয়। আমি কাজ করতে গিয়ে পুলিশের হাতে আমি আটক হই। তখন অ্যাম্বাসি এবং ও দেশের পুলিশ যোগ সাজক করে আমাকে 2 নম্বরে করে আমাকে ভুয়া ঠিকানা বানায়া ডুপ্লিকেট সাইন দিয়ে 4 টুকরা কাগজ স্ক্রিন করে আমার নিজ ঠিকানা না পাঠিয়ে কবিরের হাজীগঞ্জ ছাত্র চণ্ডীপুর ঠিকানা আমাকে পাঠায়। কুয়েতে থাকাকালীন একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন এই প্রবাসী। তিনি দাবি করেন দেশে ফেরত পাঠানোয় তার ক্ষতি হয়েছে 18 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছি 7,45,985 দিনার এবং অবসরে যেগুলো আমি ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছি টোটালে আসবে 18 কোটি টাকার মতন আসবে, সেটাও আমি ক্ষতি হয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সবার কাছে আমি আকুল আবেদন করি, আপনারা আমার যাচাই বাছাই করে আমার ক্ষতিপূরণের টাকাটা আপনারা আমাকে এনে দিবেন, আমি সেই কামনা করি। এদিকে সবকিছু হারিয়ে নিঃস্ব এই রেমিটেন্স যোদ্ধা পরিবার তার ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছে। আমার সাথে সরকার থেকে অভিযোগ বলছে তার জন্য ক্ষতিপূরণ দেবে, সেটা আমি বিচার চাই। আমরা কী খাই বাঁচি, আমার ওষুধের খাওয়া নেই, টাকা নেই, পয়সা, ছেলে পেট বাঁচে না, আমার পেট বাঁচে কি দিয়ে, ক্ষতিপূরণ চাই। তা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা এখন ভাত কাপড় পাই না, ঘরের মতন থাকার মতন জায়গা নাই। এখন আমরা সেই ক্ষতিপূরণের ভাইয়ের টাকাটা আমরা চাই, সরকারের প্রধানমন্ত্রীর কাছে চাই। আর আমার ভাইয়ের একটু জানি ক্ষতি হয় না, এটা আপনাদের কাছে আমরা প্রার্থনা জানাই। আমার ভাই 2004 সালে এবং কুয়েতে ঢোকার পরে ওখানে প্রায় 14-15 বছর থাকার পরে ওখানে কোম্পানির সাথে মামলা মোকদ্দমা করে ওখানে তার আয়েতে তার ক্ষতিপূরণ 7,985 দিনার তার কোর্টের মাধ্যমে দিয়ে দিছে। বাংলাদেশের এম্বাসি আর কুয়েতের এম্বাসি 2 নম্বরই করে আমার ভাইকে চট্টগ্রাম ও নোয়াখালী চাঁদপুরের ঠিকানা দিয়ে চট্টগ্রাম পাঠাচ্ছে। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, এই 2 নম্বরই লোককে ধরার জন্য। আর আমার ভাই, ছোট ভাই, আমার ক্ষতিপূরণ যেগুলো হয়ে গেছে এগুলো আমাদের জানিয়ে দেয়। আর তাদের কাছে আমরা চাই দুর্নীতিবাজকে ধরতে পক্ষাম করে। বর্তমানে খেয়ে না খেয়ে জীবন পার করছেন এই রেমিটেন্স যোদ্ধা। খোয়ানো টাকা ফেরত সহ দূতাবাস কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ফেরদৌস জয়, বায়ান্নর আলো, রংপুর।